তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বয়সী সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বয়সী সাহাবী এই তামিমে দারি নফল 2 রাকাত নামাজের দ্বারা কোরআন খতম করে ফেলত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা নফল নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করে ফেলত। এইভাবে তারা কোরআনের প্রতিযোগিতা করত। একবার এমন হয়েছে মদিনার গুহা থেকে আগুন বের হয়েছে, মদিনার গুহা থেকে আগুন বের হয়েছে, মদিনার পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তামিমে দারি তুমি কোথায়? তামিমে দারিকে ডাক দিয়া বলে, তামিমে দারি মদিনার গুহা থেকে নাকি আগুন বের হয়েছে, যাও আগুন থামায় আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বয়সী সাহাবী তামিমে দারি বের হয়ে গেছে খালি হাতে আগুনের মোকাবেলা করার জন্য। মদিনার একটু প্রান্ত থেকে বের হয়ে দেখে আগুন মদিনার দিকে আসে, আগুনের সামনে যায় এভাবে বুক টান করে দাঁড়াইছে। তামিমে দারি ডাক দিয়ে বলেন, এই আগুন কোথায় যাচ্ছিস জানাস? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে কেন আসস? যা যা, যেখান থেকে আসছিস ফিরে যা। আগুনের সামনে এইভাবে বুক টান করে দাঁড়াইছে, আগুন আর সামনে আসে না। আমরা কোনো মানুষকে যখন থামায়া দেই, এভাবে যখন আটকায়া দেই, মানুষ আর যখন সামনের দিকে আসতে পারে না। এরকম তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান করে দাঁড়াইছে, আগুনকে মদিনার শহরে ঢুকতে দিবে না। তামিমে দারি বলেন, আগুন পিছা। আগুন পিছায় না। তামিমে দারি আগুনকে একটা থাপ্পড় মারছে। আগুনকে থাপ্পড় মেরা কয়, জানোস নি এটা কার শহর? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। যা যা, যেখান থেকে আসছিস ফিরে যা, নয়তো তোরে কঠিন শাস্তি দেব। সাহাবীরা কেমন ছিলেন, আগুনকে আটকায় দিছেন। এই তামিমে দারি যখন নামাজে দাঁড়াইতেন 2 রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করে ফেলতেন।